ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে তোমাদের জন্য 25টি বাছাই করা ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলি পরবর্তী এক্সামের জন্য বিশেষ বিশেষ ইম্পর্ট্যান্ট। তো যারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটি একবার দেখে নিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? এটি পিএসসি স্কুল ইন্সপেক্টর 2018 সালে পড়েছিল। এটির উত্তর কী হবে? না মেঘালয়। মেঘালয় রাজ্যে পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা আবিষ্কৃত হয়েছে। একটি শীতল সমুদ্র স্রোতের নাম? এটি আইসিডিএস 2021 সালে পড়েছিল। একটি শীতল সমুদ্র স্রোতের নাম হলো ক্যালিফোর্নিয়া স্রোত। ক্যালিফোর্নিয়া স্রোত হলো একটি শীতল সমুদ্র স্রোত। বিশ্বের বৃহত্তম সৌর পার্ক কোন ভারতীয় রাজ্যে আসবে? এটি পিএসসি স্কুল ইন্সপেক্টর 2018 সালে পড়েছিল। তাহলে বিশ্বের বৃহত্তম সৌর পার্ক ভারতীয় কোন রাজ্যে আসবে? না গুজরাট। ভারতের গুজরাট রাজ্যে বিশ্বের বৃহত্তম সৌর পার্ক আসবে। কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য KWS কোন রাজ্যে অবস্থিত? কৃষ্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তাহলে কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটি পিএসসি স্কুল ইন্সপেক্টর 2018 সালে এসেছিল। এর উত্তর কী হবে? না অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। অ্যারাবিকা, রোবাস্টা অ্যান্ড লিবোরিকা। অ্যারাবিকা, রোবাস্টা অ্যান্ড লিবোরিকা এই গোত্রগুলি নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত? এটি আইসিডিএস 2021 সালে এসেছিল। অ্যারাবিকা, রোবাস্টা অ্যান্ড লিবোরিকা এই গোত্রগুলি হচ্ছে কফির সাথে সম্পর্কিত। অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হলো? এটি আইসিডিএস 2021 সালে এসেছিল। তাহলে অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হলো বক্সাইটের আকরিক। বক্সাইটের আকরিক হচ্ছে অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ। কোন জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি পিএসসি স্কুল ইন্সপেক্টর 2018 সালে এসেছিল। কোন জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? না মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে কোন জলপ্রপাত অবস্থিত? বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো? এটি ফুড এসআই 2019 সালে এসেছিল। বিশ্বের বৃহত্তম মানুষ তৈরি খাল হলো সুয়েজ খাল। সুয়েজ খালটা হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন? এটিও ফুড এসআই 2019 সালে এসেছিল। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ছিলেন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা। কোন সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? এটি আইসিডিএস 2021 সালে এসেছিল। কোন সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটির উত্তর হবে মারমাগাঁও। মারমাগাঁও বন্দরটি জাপানের আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিল্পা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম যে কৃষিকাজের বা শস্যের সঙ্গে সম্পর্কিত? সেটি হচ্ছে স্থানান্তর কৃষি। মিল্পা এবং লাডাং এই দুটি ভিন্ন নাম যে কৃষিকাজের বা শস্যের সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে স্থানান্তর কৃষি। সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে? এটি আইসিডিএস 2021 সালে পড়েছিল। সিন্ধু নদের কোন উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে? এটির উত্তর হবে সুতলেজ নদীর উপর। সূর্যগ্রহণ ঘটে? এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। তাহলে সূর্যগ্রহণ কখন ঘটে? যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। চাঁদটি যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। ঘুমার লোকনৃত্য হলো? তাহলে ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের? এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। ঘুমার লোকনৃত্য হচ্ছে রাজস্থানের। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, এর কারণ কি?
এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তাপ্ত হয়। ট্রপোস্ফিয়ার স্তরটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তাপ্ত হয়, তাই এটি উষ্ণতম অংশ। কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? এটি ফুড এসআই 2019 সালে এসেছিল। কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? এটির উত্তর হবে জ্বালানি কোষ। জ্বালানি কোষ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়। যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে, সেই নদী বিন্যাস কী নামে পরিচিত? এটি ICDS 2021 সালে এসেছিল। তাহলে যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোনো হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে, সেই নদী বিন্যাস কী নামে পরিচিত? এর উত্তর হবে কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী। সেটির নাম হচ্ছে কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী। একটি আগ্নেয়শিলার নাম লেখো। এটি ICDS 2021 সালে পড়েছিল। একটি আগ্নেয়শিলার নাম কি? না, গ্রানাইট। একটি আগ্নেয়শিলার নাম গ্রানাইট, ব্যাসল্টও বলতে পারো। কোন বিবৃতিটি ক্যারিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটি ICDS 2021 সালে পড়েছিল। কোন বিবৃতিটি ক্যারিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? না, দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে যায়। এই সূত্রটি কিন্তু প্রযোজ্য নয়, কারণ দক্ষিণ গোলার্ধে বায়ু কী হয়? ক্যারিওলিস বলের জন্য বাঁ দিকে বেঁকে যায়, সুতরাং এটি প্রযোজ্য নয়। ভারতের মোট কৃষিকাজের 1/4 কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে। এই বৈশিষ্ট্যটি কোন ফসলের? ভারতের মোট কৃষিকাজের 1/4 কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে। এটি হচ্ছে ধানের বৈশিষ্ট্য। একটি আগ্নেয়শিলার নাম হচ্ছে গ্রানাইট। পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত? এটি ICDS সুপারভাইজার 2019 সালে পড়েছিল। উত্তর হচ্ছে দামোদর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ ঘটে। এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। এটির উত্তর হবে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে। কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এটি ফুড এসআই 2019 সালে পড়েছিল। এটির উত্তর হবে চুনা পাথর। চুনা পাথর মার্বেলে রূপান্তরিত হয়। আলো রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে। এটি কোনটি? অ্যাসবেস্টস, না অ্যাশফ্লাস, না প্যান, না কোনোটিই নয়। আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে হচ্ছে অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।